হ্যাঁ। আচ্ছা, এখানে কি লেখা আছে এটা পড়ো দেখি। এই জায়গায় Number 1, introduction to the Arabic alphabet. হ্যাঁ, কি কি এটা বলো তো তোমার ভাষায়। আমার ভাষায় হ্যাঁ, বাংলা ভাষায় এমনি বলো, কি বুঝলা? আরাম ওইটাই ওকে বাংলা বলছে বলতে আরবি বর্ণমালার পরিচয়। আরবি যে বর্ণমালা গুলো আছে, যেমন ইংরেজিতে লেটার আছে না, লেটার এ বি সি ডি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেটার গুলোর পরিচয় ওইটাই বলছে, বুঝতেছো? জি অ্যারাবিক আলফাবেট, ঠিক আছে না? এটা লেটার হবে না অ্যালফাবেট? ঠিক আছে, গেল। আচ্ছা, এখন বলো দেখি এটি কেমন পারছো। আলিফ বা তা হুম সা হুম জিম হ্যাঁ হা হুম খ দাল জাল র জাহ সিন শিন صاد ضاد ط ظ عين غين فاء قاف قاف لام ميم نون واو ها হামজা ইয়া মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তোমার মোটামুটি 90% ঠিক হয়েছে, 90% রাইট। বাকি 10% একটু ভুল হয়েছে, কয়েকটা শব্দ শুধু, সেটা আমি একটু ধরিয়ে দেবো তোমাকে, ওইটাই ঠিক করতে হবে। হ্যাঁ, আচ্ছা। 1 নম্বর, এখানে যে হা শব্দটা আছে না, হা, হা এটা উচ্চারণ করার সময় তোমার ভিতরের যে বাতাসটা, এটা সম্পূর্ণ একবারে সঠিকভাবে বের হয়ে যাবে। হা কোনো হা জায়গায় বাঁধবে না। হুম। আর এই যে এটা উচ্চারণ করার সময়, এই যে এটা উচ্চারণ করার সময় ভিতরের যে হা বাতাসটা, হাওয়াটা, ওইটা একটু কি হবে, এই গলার এখানে এসে একটু আটকায় ধরতে হবে। কি করতে হবে? বাধা দিতে হবে, বাতাসটাকে বাধা দিতে হবে। তখন বলতে হবে হ্যাঁ। কি বলতে হবে? হা হ্যাঁ। মাশাআল্লাহ। হা আচ্ছা, এটা উচ্চারণ করে দেখি এটা। সা তা, ঠিক আছে। সা আচ্ছা, এটা সিন মাশাআল্লাহ, এটা শিন শিন, এটা হচ্ছে শিন শিন। হুম, এই উচ্চারণগুলো একটু ঠিক করে নিতে হবে। হুম, তারপরে এই যেটা, এটা কি? কাফ কাফ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অক্ষর জ্ঞানটা মোটামুটি পারছো। এখন আমরা কি পরের সবকে যাব, 2 নম্বর সবকে? পরের সবক পড়া দিব তোমাকে। হুম, আচ্ছা, ওই যে যে শব্দগুলো ওখানে দেওয়া হয়েছিল, ওই শব্দগুলো কোনটা কোথা থেকে উচ্চারণ হবে সেটা এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। এভাবেই কিন্তু উচ্চারণটা করতে হবে, ঠিক আছে? এটা হলো জিহ্বা, এটা হলো কি, এটা জিহ্বা, ঠিক আছে না? এই জিহ্বার আগা, এই যেটা হলো জিহ্বার আগা, এই জিহ্বার আগা দিয়ে উচ্চারণ করতে হবে কোথায়? এই যে তোমার এই যে এটা হলো দাঁত, এই দাঁতের আগার সাথে র, জাল, সা, এই জ 2টা শব্দ উচ্চারণ হবে। জাল, সা। আর ত, দাল, তা, এটা উচ্চারণ হবে কোথায়? দাঁতের গোড়ার সাথে, দাঁতের গোড়ালির সাথে, উপরের দাঁতের গোড়ালির সাথে। ত, দাল, তা, ত, দাল, তা। জিহ্বার ত আগা, দাল আর তা। জিহ্বার আগাটা, এই যে জিহ্বার আগাটা দাঁতের গোড়ার সাথে লাগাইতে হবে, উপরের দাঁতের গোড়া, নিচের দাঁত না, উপরের দাঁত। ত, দাল, তা।
জিহ্বার আগা জিহ্বার দাঁতের গোড়ার আগা সাথে লাগাও। হ্যাঁ, দাঁতের গোড়ার সাথে লাগাও। ক দাল তা। ত দাল তা। মাশাআল্লাহ, এভাবে উচ্চারণ। এরপরে এই যে দাঁতের নিচ থেকে, এই যে দাঁতের নিচ থেকে উচ্চারণ করতে হবে সদ সিন, আর হলো সদ সিন জা। সদ সিন জা। জিহ্বার আগাটা দাঁতের এই আগার সাথে, নিচের আগার সাথে লাগাতে হবে, নিচের। এখান থেকে উচ্চারণ করতে হবে সদ সিন জা। ঠিক আছে, সদ সিন জা। জা। আচ্ছা, এরপরে এই যে দুই দাঁতের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে, নাকি না, দুই দাঁতের এই যে দুই দাঁতের মাঝখান থেকে করতে হবে ফা। দুই দাঁতের মাঝখান থেকে উচ্চারণ করতে কি ফা। ফা কি ফা। ফা, বুঝতেছো? মাঝখান থেকে দুই দাঁতটা নিচে আগে ওপরের সাথে লাগাইবে না, মাঝখান দিয়ে শুধু ঠোঁটটা লাগিয়ে যেতে হবে। এই যে উপরের দাঁতটা নিচের ঠোঁটের সাথে লাগাও, উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে। ফা ফা ফা। হ্যাঁ, ফা। উপরের দাঁতটা এই নিচের ঠোঁটের সাথে লাগাইতে হবে। হুম, বুঝতেছো? জি। আচ্ছা, আর এই যে উপরের ঠোঁট আর নিচের ঠোঁট, এই দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে ওয়াও বা মিম। ওয়াও বা মিম, উপরের ঠোঁট এবং এই নিচের ঠোঁট, এই দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ করতে হবে। বলো ওয়াও ওয়াও বা বা মিম। মিম। মাশাআল্লাহ। তারপরে জিম শিন গিয়া, এটা হলো জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ করে। জিহ্বার মাঝখান আছে না, জিহ্বা, এই জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ করতে হয়। বলো জিম জিম শিন শিন ইয়া। ইয়া। এই তিনটা হলো জিহ্বার মাঝখান থেকে। আর জিহ্বার মাঝখানের একটু গোড়া থেকে এই যে দদ উচ্চারণ করতে হয়। কি দদ, বলো দদ। দ জিহ্বার মাঝখানের একটু গোড়া, মানে দ আগালের দিকে না, এই গোড়ার দিক থেকে দদ দ। উচ্চারণ হচ্ছে। জিহ্বার গোড়া একটু আগা থেকে হচ্ছে। ঠিক আছে, আর একবারে জিহ্বার গোড়া থেকে হবে কফ আর হলো কাফ। বলো কফ কাফ, অফ জিহ্বার গোড়া কাফ। থেকে কফ কাফ। অফ কাফ। কফ কাফ। অফ কাফ। হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে উচ্চারণ হচ্ছে। অফ কাফ। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে জিহ্বার গোড়া থেকে। অফ কাফ। জি। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে এই যে গলা আছে না, গলা, তোমার গলা, এই যে গলা, ঠিক আছে না, এই গলার যেটা হলো শুরু থেকে, এই যে গলার শুরু থেকে উচ্চারণ করতে হবে দুইটা শব্দ, গইন খ। গইন খ। গইন খ, গইন এই যে খ। খ। এই যে গলা আছে না, এই যে জিহ্বার পরে হচ্ছে এই জিহ্বার গোড়া, তারপরে হলো গলা, এই গলার শুরু থেকে উচ্চারণ করো গইন খ। গইন খ। মাশাআল্লাহ। এরপরে তোমার এই গলা, এই গলার মাঝখান থেকে উচ্চারণ করো আইন হা। আইন হা উচ্চারণ করো। আইন হা। হ্যাঁ, গলার মাঝখান থেকে আইন হা। আইন হা। মাশাআল্লাহ। আচ্ছা, বাংলা ভাষা বুঝো তো মোটামুটি? আমার কথা বুঝতেছো জি। নাকি কষ্ট হয়? একটু কষ্ট হয় কিন্তু বুঝি। আচ্ছা, যেটা বুঝবা না সেটা বলবা যে হুজুর বুঝি নাই বা উস্তাদ বুঝি নাই, এটা বলবা। বুঝি নাই মানে আমি বুঝতে নো আন্ডারস্ট্যান্ড, এটা বলবা, হ্যাঁ ঠিক আছে? বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, আর হচ্ছে একবারে গলার শুরু থেকে, গলার শুরু, এটা হচ্ছে কি গলার শুরু, এটা বলে হামজা হা। হামজা হামজা হা। হা। হামজা হা। হামজা হা। মাশাআল্লাহ। তাহলে এই জিনিস, এটা এই ছবিটা দেখে, এই পিকচারটা দেখে তুমি কি করবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে না? জি। আচ্ছা, আর কি পড়া দিব? আর কি পাঠ চলবে সামনে? জি। আচ্ছা, ঠিক আছে। 5 নম্বর পৃষ্ঠা আমাদের হয়ে গেল। এখানে আমরা 6 নম্বর পৃষ্ঠা যাব।